আমি একটা কথা বলবো এখানে। আমি দেবাশিস দা আর অভিজিৎ দার কাছে যাব, তার আগে বলি দেখুন, এটা একসময় খুব জনপ্রিয় সোপ অপেরা হতো, কে আপন কে পর। আমি বলছি পার্থদা বলছেন সজল এবং হুমায়ুনদার মক ফাইট, সজল বলছে পার্থদা আর হুমায়ুনদার মক ফাইট। আমি বলছি খুব ইন্টারেস্টিং, কিন্তু আমি বলছি আসলে সাধারণ মানুষ ভোটে কাকে আপন করবেন কাকে পর করবেন, এর জবাব একমাত্র আপনারা দিতে পারেন। আপাতত আমি একটা কথা বলবো তার আগে, অন দ্য লাইটার সাইড, পার্থদা বাপুজির কেক আমিও খাই, নাউমসেরও খাই, হ্যাঁ, দুটোই টুরিজও খাই, খাই, কোনো অসুবিধা বাপুজির নেই। কেক আর প্রজাপতি বিস্কুট একদম। খাই নস্টালজিয়ার জন্য। রোজ মর্নিং ওয়াকের পরে চেষ্টা করি খেতে। অরূপবাবুকে বলছি, আমার কথা আর মানবেন কি? আমি আপনার একটু 7 জন মন্ত্রী দাদা সেমিফাইনাল হয়ে যাক না ব্রিগেডে। দাদা আপনাকে নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে মাননীয় বিধায়ক, আমাদের একটা ইংরেজি সিনেমা হয়েছিল, বিপক্ষে বেশি লোক ছিল। শোনো ভাই, বিধবা বিবাহের একটু বিপক্ষে বলতে দাও, বেশি লোক ছিল। একটু মাঝখানে কেটো না। না ভিড় দিয়ে কিছু যায় হয় না। মাঝখানে কেটো না দাদা, আপনারই কথা বলছি। একটা ইংরেজি সিনেমা হয়েছিল লায়ার লায়ার বলে, তাতে একটা যিনি হিরো তার জিম ক্যারি। সত্যি কথা বলার অসুখ হয়ে গেছিল। এখন আপনার কিন্তু এখন সত্যি কথা বলার একটা অসুখ হয়েছে, এবং তাতে আমার পুরো সহমত আছে। কারণ আপনি যেটা বললেন মিলিটারি নিয়ে, বাংলাদেশ, পাকিস্তান, তুর্কি, চীন একসাথেও যদি করে 7 সিস্টার করতে পারবে, একদম। তারা আমি টুকরো আপনার টুকরো সঙ্গে হবে। ঠিক।